রাজধানীতে ভবন নির্মাণে অনিয়ম যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। রাজুকের আওতার বাইরে ভবন নির্মাণ আর অঅনুমোদিত নকশার বাইরে ভবনগুলোর বিরুদ্ধে এবার শক্ত অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বুধবার তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চন্দ্রিমা মডেল টাউন হাউজিং এলাকায় অভিযানে নামে রাজুকের একটি ভ্রাম্যমাণ আদালত। হাউজিং এলাকাটি রাজুকের অনুমোদনের বাইরে থাকায় নির্মাণাধীন ভবনগুলোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবনের কিছু অংশ ভেঙে ফেলে রাজুক। এদিকে এলাকাবাসীর অভিযোগ, এর আগেও রাজুক অভিযান চালিয়ে নির্দিষ্ট 2 থেকে 3টি ভবন ভেঙে চলে যায়। ভাঙা গড়ার খেলা না খেলে স্থায়ী সমাধান চান ভবন মালিকরা। আরো 2-3 বার আসছে, আইসা ওনারা এইভাবে 2-1টা বিল্ডিং এ টার্গেট করে আসে, ওইগুলো ভেঙে থুয়ে তারপর চলে যায়। আর কোনো কথা নাই। করলে সব সিরিয়ালি সবকিছু করবে। বিল্ডিং বন্ধের ক্ষেত্রে যদি ডিসিশন নিতে হয় সামগ্রিকভাবে সবার জন্য নিতে হবে, নট অনলি চন্দ্রিমা মডেল টাউন, নট অনলি আপনার একতা হাউজিং। এদিকে রাজুক বলছে, হাউজিংটির যেসব সুবিধা থাকা প্রয়োজন তা না থাকায় এটির কোনো অনুমোদন দেওয়া হয়নি। অভিযানে 7টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এখানে ইতোপূর্বেই মোবাইল কোর্ট হয়েছিল। আমাদের বিল্ডিং ইন্সপেক্টর যারা আছেন তারাও প্রতিনিয়ত এগুলো পরিদর্শন করছেন, তাদেরকে কিন্তু জানানো হয়েছে। কোনো ভবনেরই নকশা প্রদর্শন করতে পারে নাই, কিন্তু আমরা এখানে মালিক পক্ষেরও কাউকে পাইনি, যার জন্য আমরা জেল বা জরিমানা করতে পারিনি। এদিকে সাভারেও একটি মোবাইল কোর্ট পরিচালনা করে রাজুক। দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অনুমতিবিহীন 4তলা নির্মাণাধীন ভবনের নকশার বাইরে নির্মিত অংশ ভেঙে ফেলা হয়। রাজুকের পরিসংখ্যান বলছে, রাজধানীতে এখনও 3,328টি ভবন রয়েছে, যা নকশার অনুমোদনের বাইরে। তবে এর সংখ্যা বাড়বে বলে জানিয়েছে রাজুক। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।